হাই এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 23 এপ্রিল, বৃহস্পতিবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 9:10-15 মতো। আজকে সকাল 7:30টায় উঠে দেখছি যে চারদিকে পুরো এত রোদ হয়ে গেছে, যেমন মনে হচ্ছে 11টা-12টা বাজছে, এরকম অবস্থা ব্যাঙ্গালোরে এখন। ওয়েদার রিপোর্টে কোনো বৃষ্টির চান্সই নেই, আবার ওয়েদার রিপোর্ট সবসময় ঠিকও হয় না। আর আজকে তো ওয়েস্ট বেঙ্গলের ভোট স্টার্ট হচ্ছে। ভোট মানে ভালো লাগে ওইদিকে, ওইটা পুরো উৎসব উৎসব ভাব থাকে। এখন পুরো চলবে এখন এই মাসের লাস্ট অবধি। আর এখন আমাদের সকালে আজকে ব্রেকফাস্টে আছে ওই দই মুড়ি খাবে সুমিত, আমি টমেটো দিয়ে মুড়ি খাবো। আর একটু কী ছিল, ম্যাগি ছিল, ওটা বানিয়েছিল, ঝাল লাগছে, এখন একটু খাওয়া দাওয়া হলো। এবার আমরা মুড়ি খাবো। তবে বাকি সব কাজ থাকবে। সুমিত এই সপ্তাহে অফিস যাবে না, কেননা অফিসে এখন কেউ আসছে না। ভালোই হয়েছে, গরমে যেতে হচ্ছে না, পরের সপ্তাহ থেকে যেতে হবে। আমি শুধু ঘরগুলো ঝাড়ু দিয়েছি, বিছানাগুলো ঠিক করেছি, খাওয়া দাওয়া করে বাকি কাজ করব। তারপরে ওয়াশিং মেশিনটাও চালাবো। এখানে থালা বাসনগুলো আছে, এগুলো জল দেওয়া হয়নি, এগুলো জল দিতে হবে। সব ধোয়াধুয়ি আর কি করতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্রেকফাস্ট কমপ্লিট করে ব্যালকনি সব পুরো ক্লিন করে নিয়েছি। এখানে কালকে লঙ্কা এনেছিলাম, তার মধ্যে কিছু পাকা লঙ্কাও এনেছিলাম। লাল লঙ্কা হবে তাহলে, এগুলো শুকনো লঙ্কার জন্য। এখন ভালো ফুল ফুটছে, কিন্তু প্রচণ্ড গরম বাইরে, ট্রেনেতে কিছু বলার নেই। এদিকে ওয়াশিং মেশিনটাও হয়ে গেছে। এটা ইকো টাব ক্লিন চাইছে, বাট আমি ওটা অর্ডার করেছি, ওটা নেই। বন্ধ করে দিই, কাপড়গুলো মেলে দেবো, তারপর ঘরটা মুছে নেব। এখন রান্নাটা একটু দেরিতে করি, ঘরটা আগে মুছে নিই। আর এদিকে সবজিও কেটে নিয়েছি। এই যে পেঁপে কচু দিয়ে একটা সবজি হবে, আর করলা আলু চোখা হবে, আর একটু দেখি আমের চাটনি যদি বানিয়ে দেবো, ওটাই হবে। আর ভাত হবে ব্যাস। এবার এটা সেদ্ধ করতে দিয়ে দেবো প্রেসার কুকারে। দুটোই প্রেসার কুকারে সেদ্ধ হওয়ার ব্যাপার বলে, সেদ্ধ হয়ে থাকলেও আমি তার মধ্যে ঘরটা মুছে নেব। এগুলো সব ক্লিন করে দিয়েছি, এত থালা বাসন। আমার রান্না চলছে। এইদিকে সুমিতের পুজোও হয়ে গেছে, পুজো করা হয়ে গেল, ঘর মুছেও দিচ্ছি আমি। এবার বাস এটাতে একটু ঝোল ঝোল রেখেছি, কারণ এটা একটা তরকারি হচ্ছে, আর এখানে করলা আলু চোখা হচ্ছে, আর এখানে চাটনি হয়ে গেছে অলরেডি। এখানে ভাত হয়ে গেছে, পেঁয়াজ লাগবে করলা আলু চোখাতে দেবো। তারপরে তারা হাতটা ধুয়ে নিয়ে প্রেশার কুকারটা এখনও ধুতে আছে। আর এটাতে আমি দেব, এই যে এটা হচ্ছে বিড়ি কলাইয়ের গুঁড়ো, ওই যে কালো হয় কলাইগুলো, ওগুলোর গুঁড়ো। এটা দিলে বেশ খেতে ভালো লাগে। আমি মনে হচ্ছে একটু বেশি ফেলে দিয়েছি। এটাতে আমি কোনো আলু দিইনি। আর শীতকাল বলছি, শীতকাল কোথায় দেখতে পাচ্ছি, গ্রীষ্মকালের জন্য পারফেক্ট আছে। এত গরম লাগছে, অথচ আমি শীতকাল বলছি, বুঝলে। আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন এসেছি ব্যালকনিতে সব কাপড়গুলো তুলতে, নাহলে কাপড়গুলো একদম পুরো ভাজা হয়ে যাবে। এখানে আমি লঙ্কা শুকোতে দিয়েছি। এই কাপড়গুলো না তুললে বিকেলে অবধি একটাও কালার থাকবে না, তাই এখনই কাপড়গুলো তুলে নিচ্ছি। তারপর গিয়ে শুবো, একটু রেস্ট করব। আর কি বলছিলাম যেন তোমাদেরকে, ভুলে গেছি কি বলছিলাম। বিশাল গরম লাগছে। শুনছি নাকি কর্ণাটকায় বৃষ্টি হবে, বাট ব্যাঙ্গালোরে কিছু নেই। ব্যাঙ্গালোর ছেড়ে চলে যেতে হবে এবার। চলে আমার সব মোটামুটি তোলা হয়ে গেছে। কটে জামা কাপড় আছে, ওগুলো কালার উঠবে না, সেগুলো একটু মেলতে আছে, স্নান করারগুলো বাস। আমরা কিসের জন্য থ্যাংক ইউ বলবো, আমি অর্ডার করেছি। আমরা অ্যাকচুয়ালি বসেছিলাম, মানে ওর সমেত কাজ করছিলাম, আমি শুয়েছিলাম, বাট আমাদের কিছু খেতে ইচ্ছে করছিল, তাই এখানে আমি আইসক্রিম অর্ডার করেছিলাম। আর এখানে অর্ডার করেছিলাম বেসন, এখানে সুজি,
এখানে কুরকুরে, এখানে মুগ ডাল। এই মুগ ডাল ভাজাটা খেতে ভালো লাগে বলতে গেলে। বাইরের রোদটা দেখছো, এই রোদে আমরা আইসক্রিম অর্ডার করেছি। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 7:30 মতো। আমি যে সন্ধ্যেটা দিলাম, আর এখন তো ফ্যান চালাইনি কেন, প্রদীপটা জ্বলছে। আর একটু সন্ধে দিয়েছি, মনে হয় না বাইরে একটু তুলসী গাছের কাছে প্রদীপটা দিয়ে একটু থাকুক ঠাকুরের কাছে, একটু গরমটা সহ্যই করে নেবো, কোনো অসুবিধা নেই। বাট ব্যাঙ্গালোর এই জিনিসটা ভালো, বিকেলের পর থেকে বাইরের দিকটা ঠান্ডা হয়ে যায়। বাইরে গেলে তোমার মানে হাওয়া চলে, ঠান্ডা থাকে, যেটা আমাদের দিকে থাকে না। আমাদের দিকে তো সব জায়গাতে রাত্রিবেলাতেও গরম থাকে, হাওয়া চলে না, কিছু না। ওটা একটা জিনিস ভালো আছে। এবার দেখি কি রান্না করি, ডেলি ডেলি কী আর বানাবো, ওটাই চাপের। ডেলি ডেলি কিছু না কিছু নতুন নতুন বানানো হচ্ছে। আর এখানে কি হচ্ছে বলো তো, চন্দন বাটা হচ্ছে আমার। এখানে একটা কি বেরিয়ে গেছে, এটা এখানে একটা, এগুলো চন্দন বাটা লাগালে ঠিক হয়ে যায়, তাহলে গরমে বেরোচ্ছে। তো ওই জন্য চন্দন বাটা করাচ্ছি সুমিতকে দিয়ে, ওটা লাগাবো, কিছুক্ষণ রাখবো, ধুয়ে নেবো, ঠিক হয়ে যায়। আমি দেখেছি ঠিক হয়ে যায়। আগেও যখন বিয়ে হয়নি তখনও বেরোলে লাগানো হতো, আমাদের সব বোনরা লাগাতো, সব দেখেছি। কিন্তু এই চন্দনের কোয়ালিটিটা অত ভালো নেই। ওটার যে একটা স্মেল থাকতো না, এই স্মেলটা এখন মিসিং আছে। বাটা হয়ে গেছে, করে দেখি কতটা বাটলে। এটাতে কিছুই হবে না, চলো লাগিয়ে নিই আমি। আজকে হবে আলুর পরোটা, তাই আলু সেদ্ধ করেছি, ফ্যানের নিচে দিয়েছি, নাহলে ঠান্ডা হবেই না। এটা মাখতেও পারবো না, কিছুই পারবো না। দাও, আমি আনিয়েছি না, দাও, থ্যাংক ইউ। কুরকুরে খাবো এখন। ঘড়িতে এখন দেখো 8:10 হয়ে গেছে, বাট এই আলু যতক্ষণ না ঠান্ডা হবে কিছু উপায় নেই আমার কাছে। সময় লাগবে কিন্তু পরোটা করতে, বুঝলাম। আমি আলুর পরোটা স্টার্ট করে দিয়েছি অলরেডি, আর একটু বেরোচ্ছে না আজকে, বেশ ভালো হচ্ছে। এখানে অলরেডি 3টে হয়েছে আই থিঙ্ক। আর যা গরম করছে, প্রচণ্ড গরম লাগছে, রান্নাঘরে আবার বেশি গরম লাগছে। কি করবে বলো, বানাতে তো হবে, আর নাহলে কিছু সবজি বানাতে হতো। ভালো লাগছে না আর গরম। বাট আজকে একটা কি ভালো জিনিস জানো তো, কিচ্ছু বেরোচ্ছে না, খুব খুশি এটা দেখে। ওটাই। এখন আমি একটু ব্যালকনিতে দাঁড়ালাম, বানিয়ে এসে ওদিকে একটা শুধুমাত্র আছে। আর বাইরেটা বিশ্বাস করো, বাইরেটা ঠান্ডা আছে, আর ঘরটা পুরো মানে ভাপাচ্ছে পুরো, মানে কিছু ভাপাতে দিলে বেঁপে যাবে, মানে রান্না হয়ে যাবে, এরকম অবস্থা। আমার এটা হলেই হলো, এটা হয়ে গেছে, বন্ধ করে দিই। আর এতটা আলু মাখা বেঁচে গেছে, ঠিক আছে, চলো ডান। রাত্রিবেলা আমরা বেরোবো বাইক নিয়ে। একদম পুরো ভর্তি পরোটা বানিয়েছি। এখানে কথা চলছে ইন্ডিগোর সাথে, বাড়ির লোক আসবে তো, তাই একটা কি প্রবলেম হয়েছে, তাই বাইরেটাই ভালো। দেখো চাঁদটা, আর ওইখানে ওদের বাড়িতে একটা কি আছে বলবো, দাঁড়াও, উইনচিট বলে না ওটা, হ্যাঁ উইনচিটেই বলে, ওখানে আছে, হাওয়া চলছে, এইখানটা আছে ঠিক আমার আঙুলের সাথে এটা হাওয়া চলছে, আর আওয়াজ করছে, বেশ ভালো লাগে। আমাদের ব্যালকনিতেও একটা লাগাবো এরকম, যখন বৃষ্টি পড়বে বা হাওয়া চলবে তখন এটা আওয়াজ করবে। চলে গেলে মানে ডিনারটা করে বেরোবো, আর ঘরে থাকা যাবে না। এখন ঘরে টাইম হচ্ছে 10টা, আমরা বেরোচ্ছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট, ধোয়াধুয়ি সব কমপ্লিট, মাথায় কোনো চাপ নেই। সুমিতকে বলেছি আর কোনো মেসেজেরও রিপ্লাই তোমাকে করতে হবে না, অফিসের মেসেজ। এবার আমরা বেরোবো, একটু বাইক দিয়ে বেরোবো, একটু ঘুরবো, ঠান্ডা হাওয়া চলছে বাইরে, ঘরতে বিশাল গরম। আধা ঘন্টা 40-45 মিনিট ঘুরবো, তারপর এসে ঘুমিয়ে যাবো। এখন আমরা মোবাইল দেখতাম, তার থেকে একটু ঘোরা ভালো, একটু লাইফটা এনজয় করা ভালো, বুঝছো? কিছু বুঝেছো তুমি লাইফ কীভাবে এনজয় করতে হয়? আমাকে দেখে সে চলো বেরোই এবার। আমরা একটু আগে বাড়ি পৌঁছালাম, এবার আমি একটু আগে জল ঢালবো পুরো শরীরে,
তারপর ঘুমোবো এসে, একদম পুরো ভালোভাবে ফ্রেশ হবো, তারপর এসে ফ্যানটা চালিয়ে ঘুমোলে একদম আরাম লাগে বেশ। ওটাই এখন করব। আর ওখানে দুটো আলুর পরোটা এখনো বেশি আছে, ভাবছি ফ্রিজে রেখে দেবো। বাইরে রেখে দিলে যদি খারাপ হয়ে যায়, কষ্ট করে করা জিনিস খারাপ হয়ে যাবে, তার থেকে সকালে উঠে বের করে দিলেই হবে। আমি ভাবছিলাম বাইরে রেখে দেবো, বাট না, রিস্ক নেওয়া যাবে না। আর বাইরেটাই ভালো লাগছিল, ও এখানে এসে গরম করছে আমাকে। ঘরটা যখন ঢুকছি পুরো যখন অগ্নিকুণ্ড লাগছে, এরকম লাগছে। দেখো জানলা টানলা সব খোলা আছে, বাট হাওয়া সেরকম ভেতরে ঢুকছেই না। কি করবে, এখানে ঘরগুলো এরকম যে সামনাসামনি সব ঘর থাকে আর থাকে। আই থিঙ্ক আমাদের ফ্ল্যাটে ওই প্রবলেমটা হবে না, ফাঁকা জায়গা তো, হাওয়া দাওয়া ঢুকবে। আমাদের যে বড় জানলা দিচ্ছে, বেডরুমে ভালোই হাওয়া ঢুকবে। আর 2 মাস কষ্ট করতেই হবে, কিচ্ছু করার নেই। এত বছর কষ্ট করলাম, 2 মাস হয়তো পেরিয়ে যাবে। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।